মাছের ডিমের এমন একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা থাকলে কিন্তু অন্য কোনো আইটেম ভাতের সাথে আর দরকার হবে না। একটি মাত্র আইটেম দিয়ে আপনি এক থালা ভাত নিমিষেই চেটেপুটে খেয়ে শেষ করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রানাসের শম্পা কুকিং রেসিপি। আমি এখানে মাছের ডিম নিয়েছি। এখন আমি এই মাছের ডিমগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাছের ডিমের যে গোটা অংশগুলো আছে সেগুলো মিশিয়ে নেব। আর মাছের ডিমের মধ্যে কিন্তু শিরা থাকে, আমি সেই শিরাটা ফেলে দেব। ঠিক এভাবে করে আমি শিরাগুলো ফেলে দেব। আপনারাও কিন্তু মাছের ডিমের কোনো রেসিপি করলে অবশ্যই এগুলা ফেলে দেবেন, এগুলা কিন্তু খেতে হয় না। এখন আমি একটা বড় মিক্সিং বলে এই মাছের ডিমটা ঢেলে নিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া, আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই উপকরণগুলো দিয়ে আমি মাছের ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অনেকেই হয়তো জানেন না যে মাছের ডিম দিয়ে এতটা মজাদার একটা রেসিপি তৈরি করা যায়। আমি এভাবে মাছের ডিমের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে এসেছে। এখন আমি গরম তেলে মাছের ডিমের যে মিশ্রণটা সেটা দিয়ে নেব। একটু অল্প অল্প করে দিতেছি, কারণ তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে। একবারে ঢেলে দিলে অনেক সময় তেল ছিটকে গায়ে পড়তে পারে। এভাবে করে আমি মাছের ডিমটা ভেজে নেব। আর সঙ্গে থাকুন পুরো রেসিপিটা দেখার জন্য। মাছের ডিম ভেজে নিলেই কিন্তু এই কাজটা শেষ হয়ে যাবে না, এখনও কিন্তু বাকি থাকবে। মাছের ডিম এমনিতেই আমার খুব বেশি ভালো লাগে। আপনারা কারা কারা মাছের ডিম পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এভাবে করে মাছের ডিম ভেজে নিতে হবে। এখন আমি কেটে নেব, কারণ ডিমটা অনেক বড় হয়ে গেছে, এটা উল্টাতে গেলে ভেঙে যাবে। আমি এভাবে করে একটু কেটে তারপর উল্টিয়ে নেব, তাতে কিন্তু ডিম ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। আপনারাও এভাবে মাছের ডিম উল্টিয়ে নিতে পারেন। কতটা সহজভাবে আমি ডিমগুলোকে উল্টিয়ে নিচ্ছি দেখে কিন্তু বুঝতে পারছেন। আমি আরেকটু তেল দিয়ে নেব যাতে ডিমটা খুব সহজে উঠে আসে, তার জন্য। আর এমনিতে কিন্তু মাছের ডিমে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, সেটা ভাজি হোক রান্না হোক যেটাই হোক আর কি। এভাবেও যদি মাছের ডিম ভাজি করা যায় সেটাও কিন্তু শুধু শুধু খেয়ে নেওয়া যায়, সেটার টেস্টও বেশ ভালো আসে। এখন আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নেব। ঠিক এভাবে কিন্তু ডিমটা ভেজে নিতে হবে। আর এভাবে ভাজলে ডিম ভাজার সময় খুব দারুণ একটা স্মেল আসে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। অবশ্যই কিন্তু এভাবে কেটে নিতে হবে, তাহলে আমি যে রেসিপিটা করব সেটা করতে সুবিধা হবে। আর কাটার পর ছোট ছোট যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি খেয়ে নিচ্ছি। আর এভাবে ডিম ভাজতে গেলে কিন্তু আসলে ভাজার সাথে সাথে মনে হয় যে একটু খেয়ে দেখি। দেখতেই পাচ্ছেন কতটা দারুণ হয়েছে, আর একেবারেই কিন্তু ফ্রাই হয়ে গেছে, কোনোভাবেই ডিমের ভেতরে কাঁচা নেই। এখন চলে যাব আমি দ্বিতীয় স্টেপে। তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আর গরম কড়াইয়ে আমি দিয়ে নেব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে নেব। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর আমি 1 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এবং পেঁয়াজটাও নরম হয়ে আসবে। তেলের পরিমাণটা কম মনে হচ্ছিল, তাই আমি আরেকটু সরিষার তেল দিয়ে নিলাম।
রেসিপিটা করতে একটু তেল বেশি লাগে, তেল বেশি না হলে এর টেস্টটা কিন্তু ভালো আসে না। এখন আমি দিয়ে দেব বাকি উপকরণগুলো। হাফ টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট এবং হাফ টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে নিচ্ছি। রসুন এবং আদাটাও আমি পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো ভেজে নেব। এমনিতেই কিন্তু মাছের ডিম সবাই অনেক পছন্দ করে, যেভাবে আসলে রান্না হোক না কেন। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মাছের ডিমের আর একটা ইউনিক রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর সেই রেসিপিটার নাম বলছি না, তো যখন আমি রেসিপিটা আপলোড দেব তখন অবশ্যই আপনারা দেখে নেবেন। 2 থেকে 3টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আবারও আমি সবগুলো উপকরণ 1 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলা দিয়ে নেব। ডিমগুলা দিয়ে তারপর ডিমগুলাকেও কিন্তু কষাতে হবে। যতটা ভালোভাবে কষাবেন রেসিপিটার টেস্ট কিন্তু তত ভালো আসবে। মাছের ডিমের এই রেসিপিটা কিন্তু মাছ, মাংস, ডিম সব কিছুকেই হার মানাবে। এতটা টেস্টি এবং লোভনীয় একটা রেসিপি। দেখতেই পারছেন আমি কিভাবে মাছের এই ডিমগুলোকে কষিয়ে নিচ্ছি। আর একটু সাউন্ড আসতে পারে আজকে, আসলে বাসাতে একটু কাজ চলছে, তার জন্য আর কি। এবার দিয়ে নিলাম পানি। বেশি পানি দিব না, কারণ এটা কিন্তু বেশি ঝোল খেতে ভালো লাগে না। এটাকে আমি রান্না করে নেব এখন 10 মিনিটের মতো। অলরেডি কিন্তু বলক উঠতে শুরু করেছে। আমি এখনও 5 মিনিটের মতো রান্না করে নেব। আপনারা যারা যারা আমার রেসিপিটির সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আর আপনারা কে কে এভাবে মাছের ডিম রান্না করে খেয়েছেন সেটাও কিন্তু জানাবেন। মাছের ডিমের রেসিপিটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটা ডিশে আমি পরিবেশনের জন্য রেডি করে নেব। কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা সেটা আসলে আর বলার অপেক্ষা রাখে না। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে অসম্ভব মজা লাগে। দেখে মনে হচ্ছে যে অনেক বেশি লোভনীয় একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।